সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। প্রধান সূচক ডিএসসি-এক্স কমেছে ২৭ পয়েন্টের বেশি। বাকি দুটি সূচক ডিএসসি-30 সরিয়ে সূচক কমেছে যথাক্রমে ৪ ও ৩ পয়েন্টের বেশি। বুধবার ডিএসসিতে মোট লেনদেন হয়েছে ১২১১ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত আছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম। এর আগে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১০০ কোটি টাকা। এবার পুঁজিবাজার প্রসঙ্গে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, এই তো পুঁজিবাজারে গতকালকে আমরা একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছিলাম, আজকে আবার দেখলাম নিম্নমুখী প্রবণতায় আজকে লেনদেন শেষ হয়েছে। আসলে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। পুঁজিবাজার যে বিষয়টা যে গতকালকে আমরা দেখেছি যে ৪১ পয়েন্ট বেড়েছিল, কিন্তু লেনদেন হয়েছিল ১১০০ কোটি টাকার কিছুটা বেশি। তবে আজকে আবার ২৭ পয়েন্ট পরে লেনদেন হয়েছে ১২০০ কোটি টাকার বেশি। এটা আসলে পুঁজিবাজারে যে একটা বলা হয় যে সামান্য কারেকশনের মাধ্যমে আসলে আজকে পুঁজিবাজারে লেনদেনটা খুব বেড়েছে। বিক্রির চাপটা বেশি ছিল বিধায় যে কারণে আজকে অন্যান্য শেয়ারের তুলনায় বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। তবে সেক্ষেত্রে লেনদেন বেশি হওয়ার আরেকটা কারণ হতে পারে যে যারা কম দামে শেয়ার বিক্রি করেছে তার বিপরীতে হয়তো অনেকে আবার সেই কম দামে শেয়ারটা কিনে নিয়েছে পরবর্তীতে মুনাফার আশায়। তবে সাধারণত জুলাই মাসে একটু বিক্রির চাপ বেশি থাকে জুন মাসের থেকে, কারণ জুন মাসে যখন রিটার্ন দেওয়ার সময় আসে করার জন্য, সেখানে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য চলতি সর্বশেষ ২০২৫-২৬ অর্থ বছর পর্যন্ত ১৫% পর্যন্ত বিনিয়োগের উপরে একটি কর মওকুফ বা কর ছাড়ের বিষয় ছিল, যে কারণে এই পুঁজিবাজারে বিনিয়োগে যে কর ছাড় পাওয়া যায় সেটা ৭,৫০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাওয়া যায় হচ্ছে সর্বোচ্চ বিনিয়োগের উপরে। তো সেই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে যেহেতু একটি সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকেই হচ্ছে যে এই কর ছাড়ে বা রিটার্ন জমা দেওয়ার আগে, অর্থ বছর শেষ হওয়ার আগে অনেকে বেশ কিছু টাকা, তাদের সঞ্চিত টাকা এই পুঁজিবাজারে বিনিয়োগ করে শুধুমাত্র কর ছাড়ের কারণে। যে সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই সময়টাতে পুঁজিবাজার উত্থানের ধারাবাহিকতা অব্যাহত থাকে বা শেয়ারের দামগুলো বাড়তে দেখা যায় এবং লেনদেনের পরিমাণও অনেক বেড়ে যায়। তবে জুন শেষেই আবার জুলাইতেও কিছু আছে যারা হচ্ছে আসলে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে না, সেখানে তারা সেই জুলাই মাসে এসে অনেকেই সেখান থেকে টাকা তুলে নিতে থাকে, যে কারণে দেখা যাচ্ছে যে যদি পুঁজিবাজারে বেশিরভাগ উত্থানের থেকে সামান্য নেতিবাচক অবস্থা বা পতনের দিনগুলোতে একটু বেশি দেখা যায়। তবে সেই ক্ষেত্রে বর্তমানে যে অবস্থা চলছে পুঁজিবাজার, আসলে সেটা বিগত যেই বছরগুলো রয়েছে সেগুলো থেকে একটু কিছুটা বেশি ভালো অবস্থায় আছে বলে মনে করে যে অন্যান্য বিশ্লেষক বা পুঁজিবাজার বিশেষজ্ঞ রয়েছে এবং অন্যান্য যে ব্যবসায়ী রয়েছে পুঁজিবাজার, তারা মনে করছে যে এই বছরে গত ২-৩ মাস ধরে নতুন, বিশেষ করে বিএসইসির নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকে বাজারটা কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় অব্যাহত আছে এবং সেই সঙ্গে যেই লেনদেনের পরিমাণও কিন্তু আমরা দেখেছি যে গত ২-৩ বছরে যেটা ৭০০-৮০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হতো, সেই লেনদেনও কিন্তু এখন ১,০০০, ১,২০০, ১,৫০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হতে দেখা যাচ্ছে। তো সেই জায়গায় আসলে বলা যাচ্ছে যে যেই শেয়ারগুলো রয়েছিল অবমূল্যিত হয়ে বা ভালো শেয়ারগুলো যেগুলো নিম্ন দামে রয়েছিল, সেই শেয়ারগুলোতে আসলে প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারী রয়েছে তারা এখন বিনিয়োগ করতে শুরু করেছে, যে কারণে যদি জুন মাসে যারা কর ছাড়ের জন্য বা কর রিবেটের জন্য, যারা ট্যাক্স রিবেটের জন্য যারা বিনিয়োগ করেছিল তারা যদি তুলেও নেয়, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেই বিনিয়োগ অব্যাহত রেখেছে, সেখানে আসলে পুঁজিবাজারে যেই ঊর্ধ্বমুখী বা গতি ফিরতে দেখা গেছে, সেটা অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করে পুঁজিবাজারের যে অংশীজন রয়েছে তারা। তবে সেক্ষেত্রে ভালো কোম্পানির শেয়ার আসলে এখানে পুঁজিবাজারে আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি বিভিন্ন বাজার অংশীজনদের কাছ থেকে যে আমাদের পুঁজিবাজারে কিন্তু ভালো কোম্পানির শেয়ার খুব বেশি নেই, হাতে গোনা কিছু কোম্পানি আছে। তো যে কারণে দীর্ঘমেয়াদে যে বিনিয়োগের বিষয়টা, বা যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে যারা লভ্যাংশ মুনাফা বা ক্যাপিটাল গেইন করতে চায়, তাদের জন্য যে ভালো শেয়ারগুলো দরকার ছিল, সেই শেয়ারগুলো এখন পর্যন্ত লিস্টেড না হওয়াটা বা তালিকাভুক্ত না হওয়াটা একটা দুশ্চিন্তার বিষয় বলে মনে করে অন্যান্য যেই অর্থনীতিবিদরা রয়েছেন তারা। সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি ভালো কোম্পানির শেয়ারগুলো বাজারে লিস্টেড হয় বা তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে যারা এখন কর ছাড়ের জন্য জুন মাসে বিনিয়োগ করে জুলাই মাসে সেই বিনিয়োগ তুলে নিচ্ছেন, তারাও হয়তো তাদের মধ্যে দু একজন হয়তো যখন পুঁজিবাজার গতি ফিরবে, ভালো শেয়ারগুলো যখন আসবে, তখন সেই শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে তারা অনেকেই বিনিয়োগ করে রাখবেন। কারণ আমরা জানি পুঁজিবাজারে সাধারণত দুইভাবে মানুষ বিনিয়োগ করে থাকেন। কেউ হচ্ছে প্রতিদিনই তারা লেনদেন করেন, প্রতিদিনই ২-৩ দিন পরেই তারা এখন বর্তমানে যে
আজকে শেয়ার কিনে দুদিন পরে যে বিক্রি করার বিষয়টা রয়েছে, সেই বিক্রি করে তারা অনেকে মুনাফা সংগ্রহ করে আবার নতুন শেয়ারে বিনিয়োগ করেন। তো এই প্রতিদিন লেনদেন করার জন্য কিছু একটা অংশ বিনিয়োগ করেন, আবার একটা অংশ আছে যারা দীর্ঘমেয়াদে 2 বছর 3 বছর 5 বছর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে থাকেন, যে একটি ভালো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করলে প্রতি বছরে যেই লভ্যাংশগুলো পাওয়া যায় সেই লভ্যাংশটা বছরে একটা আয় আসে, এবং পরবর্তীতে সেই শেয়ারটা যখন ভ্যালু বাড়ে বা দাম বাড়ে তখন কয়েক বছর পরে সেটা যখন কয়েক গুণ দাম বেড়ে যায় তখন তারা একটা ক্যাপিটাল গেইনও পেয়ে থাকেন। তো সেটা আসলে ভালো শেয়ারে সম্ভব বলেই অনেকে এই মুহূর্তে ভালো শেয়ারের সংখ্যা কম থাকায় জুনে হয়তো ট্যাক্স রিবেটের কারণে বিনিয়োগ করছেন, কিন্তু জুলাইতে যে সেই শেয়ারটা বিক্রি করে দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আসলে বারবার বলা হচ্ছে যে যদি ভালো কোম্পানির শেয়ার সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে এখন যারা এই মুহূর্তে যারা জুনে বিনিয়োগ করে জুলাইতে তুলে নিচ্ছেন তারাও হয়তো দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন এবং শেয়ার বাজারে আরও লেনদেন বা গতি ফিরবে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল শেয়ার বাজারের বিস্তারিত তথ্য। ধন্যবাদ আতাউর। আমাদের সহকর্মী আতাউর নিউজ রুম থেকে যুক্ত ছিলেন এবং পুঁজিবাজার নিয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন।